শুনছ কি? নাম ধরে কে যেন ডাকে এই কুয়াশার ভেতরে। নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য কনিষ্ক সাহার লেখা ধূপের গন্ধ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। নমস্কার, আমার নাম তুঙ্গেশ মণ্ডল। পেশা জিজ্ঞেস করলে একটু অস্বস্তি হয়, কারণ পেশার বিষয়টা আমার জীবনে বরাবরই একটু অনিশ্চিত থেকেছে। বারাসাতের একটি প্রাইভেট কলেজ থেকে মেকানিক্যালে বিটেক, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MBA। এত কিছুর পরেও পেশার সঙ্গে আমার কাছে বদলে গেছে বারবার। ফ্লিপকার্টে চাকরি করেছি, ছেড়েছি 1 বছর 11 মাসে। তারপর প্রায় 2 বছর বেকার থেকেছি। তারপর একটা PSUতে সুযোগ পেয়েছি, যা আমাকে পাঞ্জাব এবং মধ্যপ্রদেশের ধুলো মাটি চেনার সুযোগ দিয়েছে। এখন কোথায় আছি সেটা অন্য একদিন বলব, কিন্তু আগ্রহের কথা জিজ্ঞেস করলে আমি দ্বিধা করি না। আধ্যাত্মিকতা, পরাবিজ্ঞান, অকাল্ট, এই 3টি বিষয় আমার রক্তে মিশে আছে। আর এই মেশার কারণটা কোনো বই নয়, কোনো গুরুর বাণীও নয়। কারণটা হলো একটা গন্ধ, ধূপের গন্ধ। এবং সেই গন্ধের সাথে জড়িয়ে আছে একটি মানুষের অস্তিত্ব, আমার বাবু দাদা। আমার দাদু বলেছিলেন জীবনের প্রতিটি অসাধারণ ঘটনা ডায়েরিতে লিখে রাখতে। আমি একটু অলস সেদিক দিয়ে, রোজকার ঘটনা লিখি না, কিন্তু যখন কিছু একটা ঘটে যা স্বাভাবিকের বাইরে, তখন কলম তুলে নিই। এই গল্পটা সেরকমই একটা লেখা। কনিষ্করা পড়বেন তার চ্যানেলে, হয়তো আপনারাও শুনবেন, বিরক্ত না হলেই হলো। আমার বাবুদাদা ছিলেন এক অদ্ভুত বৈপরীত্যের মানুষ। বাইরে থেকে দেখালে তাকে শুধু একজন কঠোর যুক্তিবাদী মানুষ বলে মনে হতো। কথা কম বলতেন, অযথা হাসতেন না, কাউকে মাথায় তুলে নাচতেনও না। কিন্তু ভেতরে, সেই ভেতরটা ছিল একেবারে অন্যরকম। রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, নিয়মনিষ্ঠ সাধক। সংসার করতেন, সন্তান মানুষ করতেন, সাংসারিক দায়িত্ব পালন করতেন, কিন্তু তার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় তার সন্ধ্যা নিখুঁত। ধূপ জ্বলত, ঘণ্টা বাজত, আর সংস্কৃত শ্লোকের গভীর সুর ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ত, দেওয়ালে, মেঝেতে, বাতাসে। আমি তখন ছোট, বছর 5-6 হবে। কেউ আমাকে বলেনি সেই ঘরে যেতে, কেউ টেনেও নিয়ে যায়নি, বাবা বলেননি, মা বলেননি। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় যখন সেই ধূপের গন্ধ বাড়ির উঠোন পেরিয়ে আমার নাকে এসে পৌঁছতো, তখন আমার পা আপনা থেকেই সে ঘরের দিকে এগিয়ে যেত। পাড়ার অন্য ছেলেরা তখন মাঠে খেলছে, আমার কোনো তাড়া নেই, আমি যাচ্ছি সেই ঘরে। বাবুদাদা বসতেন উত্তরমুখী হয়ে, সোজা পিঠ, হাঁটুর ওপর হাত, মুখ শান্ত, চোখ বন্ধ। শ্লোক পড়তেন ধীরে, স্পষ্ট আর গভীর স্বরে। প্রতিটি অক্ষরে একটা ভার ছিল, একটা অনুরণন। তার পাশে আমি বসতাম, ঠিক একইভাবে, হাঁটু ভাঁজ করে, পিঠ সোজা করার চেষ্টা করে, চোখ বন্ধ রাখার চেষ্টা করে। সংস্কৃত বুঝতাম না এক বর্ণ, কিন্তু তার কণ্ঠের পিছনে আমার ছোট্ট গলাটাও মিলিয়ে দেওয়ার চেষ্টা করতাম। যেটুকু মনে থাকতো সেটুকু, বাকিটা গুনগুন। সেটা ভক্তি ছিল কিনা জানি না, অনুকরণ ছিলই নিশ্চয়ই। একটা ছেলে তার প্রিয় মানুষকে অনুকরণ করছে, এর বেশি কিছু নয়। কিন্তু আজ এত বছর পরে মনে হয়, সেই অনুকরণের গভীরে হয়তো ছিল একটা আত্মার স্মৃতি। যেন আমার ভেতরের কোথাও এই কাজটা আগেও রয়েছে, বহুবার করেছে এই কাজ। যেন মন্ত্রগুলো আমার পরিচিত, শুধু হয়তো জন্মান্তরের কারণে একটু ভুলে গেছি। বাবুদাদা কখনো আমাকে সরিয়ে দেননি। পুজোর পরে কখনো কখনো আমার মাথায় হাত রাখতেন, কিছু বলতেন না, শুধু একটা ছোট্ট হাসি। সেই হাসিতে এমন কিছু ছিল যা ছোটবেলার আমি বুঝতাম না, কিন্তু অনুভব করতাম, যেন তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, সঠিক পথে আছো। রাতে ঘুমের আগে বাবুদাদার কাছে গল্প শুনতে চাইতাম। অন্য বাড়ির ছেলেমেয়েরা রূপকথা শুনতো, রাজপুত্র, পরী, দৈত্য, রাজার মেয়ে, জাদুর বাক্স। আমার ভাগ্যে সেসব ছিল না, আমি শুনতাম অন্য কিছু। বাবুদাদা ঘুম পাড়াতেন মন্ত্র দিয়ে, শিবের মন্ত্র। কৃষ্ণের ধ্যান, কালীর ধ্যান, রামায়ণ মহাভারতের ঘটনা, কিন্তু গল্পের ছলে নয়, মন্ত্রের সুরে।
সেই ছন্দ, সেই তাল, সেই গভীর কণ্ঠের অনুরণন, সেটা আমার অবচেতনের মধ্যে গেঁথে গিয়েছিল বীজ পোঁতার মতো। দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু মাটির নিচে থাকে। আজও কখনো কখনো রাতে কোথা থেকে জানি না সেই সুর ভেসে আসে, স্বপ্নে, আদো ঘুমে। মনে হয় কোথাও একটা ঘন্টা বাজছে, আরও কেউ একজন পড়ে যাচ্ছে, ধীরে স্পষ্ট। তখন বুঝিনি এর মানে কি, শুধু জানতাম এই সুর শুনলে ঘুম আসে, শান্তি আসে, এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি, যেন পৃথিবীর সমস্ত বিপদ থেকে সুরক্ষিত আছি কোনো এক অদৃশ্য আবরণে। পরে অনেক বড় হয়ে যখন মনোবিজ্ঞানের কিছু কিছু পড়তে শুরু করেছিলাম, যখন আধ্যাত্মিকতার পথে হাঁটতে শিখলাম, তখন বুঝলাম শৈশবে অবচেতনে যা পৃথিত হয় তা সারা জীবন মানুষকে টানে, কখনো সচেতনভাবে, কখনো অজান্তে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু এই গল্পের মধ্যে একটা বাঁক আছে, একটা মোড় যেখানে সবকিছু বদলে গেল। ছোট ভাই জন্মালো। কথাটা বলা সহজ, মাত্র 4টে শব্দ, কিন্তু এর ভেতরে যা লুকিয়ে আছে সেটা বলা কঠিন। পরিবারে নতুন কেউ এলে যা হয়, মনোযোগ সরে যায়, স্নেহের ধারাটা নতুন খাতে বইতে শুরু করে। বাবুদাদার চোখও ফিরে গেলে আমার ভাইয়ের দিকে। ছোটরা বেশি আদর পায়, এটা জানা কথা, সেটাই স্বাভাবিক, এটা নিষ্ঠুরও নয়। কিন্তু সেই জানাটা তখনও মনের কোথাও একটা চিনচিনে ব্যথা দিত। একটা শিশু হিসেবে বুঝতাম না এই পরিবর্তনটাকে, শুধু অনুভব করতাম কিছু একটা সরে গেছে। বাবুদাদার সাথে সন্ধ্যের আসরটা তখনও চলত, কিন্তু তার উষ্ণতাটা যেন কমে এলো। মাথায় হাত রাখার সেই মুহূর্তগুলো আর আসতো না। বাবুদাদার ধ্যানমগ্ন মুখের দিকে তাকিয়ে আমি মাঝে মাঝে ভাবতাম, উনি কি আমার কথা মনে রেখেছেন এখনো? বড় হতে হতে বুঝেছি এই ভাবনাটা ছিল একটা শিশুর সরল আকুলতা মাত্র। বাবুদাদা আমাকে কম ভালোবাসতেন না, শুধু সময় এবং বয়স দুটোকেই বদলে দেয়। এবং মানুষের মনোযোগ সীমিত, সব সন্তানকে সমান টান দিয়ে রাখার ক্ষমতা সবার থাকে না। কিন্তু সেই দূরত্বটা থেকে গেল বছরের পর বছর, কখনো মেটেনি, কখনো ভরাট হয়নি। 2020 সালের কথা, দুনিয়া জুড়ে একটা মহামারীর ঢেউ। আমরা সবাই ঘরবন্দি, বাইরে বের হওয়া মানা, রাস্তা ফাঁকা, শহর স্তব্ধ। এবং সেই বছরেই চলে গেলেন আমার ঠাকুমা। মানুষের মৃত্যু মানুষকে পরিবর্তন করে দেয়। কারো ভেতরে শোকের পরে এক শান্ত পরিণতি আসে, কারোর ভেতরে আসে বিরক্তি, কারোর আসে ভয়, এবং কারোর ভেতরে, বিশেষ করে যারা বয়স্ক, আসে এক অদ্ভুত বিপর্যয়, যেন সঙ্গীর চলে যাওয়া তাদের নিজেদের কিছু একটা নিয়ে যায়। বাবুদাদার ক্ষেত্রেও তাই হলো। ঠাকুমার মৃত্যুর পর যে মানুষটিকে দেখলাম তিনি যেন অন্য কেউ। সেই মানুষ আর নেই যিনি প্রতিদিন সন্ধ্যায় বসে আত্মার অনন্তের কথা ভাবতেন, রামকৃষ্ণের বাণী মেনে চলতেন, যুক্তি ও বিশ্বাসের সমন্বয় করে এক শান্ত জীবনযাপন করতেন। একদিন বিছানা থেকে পড়ে গিয়ে পিঠে এমন আঘাত পেলেন যা থেকে আর সারলেন না। শরীরে ঘা দেখা দিল, শরীর ফুলে উঠল, ব্যথায় কাতরাতেন রাত দিন। আমি কয়েকবার তার কাছে গেলাম, আত্মার কথা বলার চেষ্টা করলাম, গীতার কথাও তুললাম, যে কথাগুলো একদিন তিনি আমাকে শিখিয়েছিলেন। থাক, অত কথায় কাজ নেই, শরীরটা একটু ভালো হোক আগে, তাহলে আমি গেলে বিষয় সম্পত্তিগুলোর যে কি হবে তাও ঠিক নেই। আবার 3টে ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলোও তুলতে হবে। তোর বাবা এসব কবে করবে জানি না। সেই মুহূর্তে এক অদ্ভুত শূন্যতা অনুভব করলাম। যে মানুষটি আমাকে শেখাতেন আত্মা অজর অমর, শস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, সেই মানুষটি এখন শুধু শরীরের ব্যথাকেই সত্য মানছেন। যেন জীবনের শেষ পর্যায়ে তিনি তার সমস্ত আধ্যাত্মিক শিক্ষাকে একটি কোণে রেখে শুধু জৈবিক অস্তিত্বটুকু আঁকড়ে ধরে আছে। এটা দেখতে কষ্ট লাগলো, কিন্তু বুঝতাম, কারণ ব্যথা, শারীরিক ব্যথা, সত্যি অনেক কিছু ছাপিয়ে যায়। দর্শন তখন সান্ত্বনা দেয় না, মন্ত্র তখন কাজ করে না, শুধু শরীর কথা বলে। ফ্লিপকার্টে তখনও কাজ করছি, চাপ প্রচুর, দিন রাত কাজ, বাড়িতে যোগাযোগ কমে গেল ব্যস্ততার কারণে। বাবুদাদার সাথে এক অলিখিত দূরত্ব তৈরি হলো।
ব্যাধি আর ব্যস্ততা দুটো মিলে যেন দুটো পাথরের দেওয়াল তুলে দিল আমাদের মাঝখানে। 2022 সালের শুরুর দিক। সকালে মা ঘুম থেকে টেনে তুলে দিয়ে ভারী এবং ব্যস্ত কণ্ঠে বললেন, বাবু দাদা চলে গেছে। এই কথাটা বলতে গিয়ে মা একটু থামলেন। গলায় যে কান্নার রেশ ছিল সেটা আমি বুঝলাম ভালোভাবেই। আমি চুপ করে রইলাম কিছুক্ষণ। মানুষ চলে গেলে একটা শূন্যতা তৈরি হয়, কিন্তু এই শূন্যতাটা আলাদা মনে হলো, যেন একটা দীর্ঘ অধ্যায়ের পাতা উল্টে গেল এবং সেই অধ্যায়টা শেষ হওয়ার আগেই অসম্পূর্ণ থেকে গেছে এটা জেনেও কিছু করার ছিল না। একটা কথা বলার সুযোগ ছিল, বলা হয়নি। একটা ক্ষমা চাওয়ার ছিল, চাওয়া হয়নি। একটা ধন্যবাদ দেওয়ার ছিল, সেটাও থেকে গেল। তাড়াতাড়ি রওনা দিলাম। বাড়িতে পৌঁছালাম যখন, চারিদিকে মানুষ, আত্মীয়, প্রতিবেশী, পাড়ার লোক, কান্নার শব্দ, মহিলাদের বিলাপ, ধূপের গন্ধ। কিন্তু এবার সেই গন্ধটা অন্যরকম ছিল। এর মধ্যে কোথাও একটা চিরবিদায়ের ভার মিশেছিল। বাবুদাদা শুয়েছিলেন। আমি তাকালাম, মুখে একটা অদ্ভুত শান্তি, যে শান্তি শেষ কয়েক বছরে তার মুখে দেখিনি। ব্যথা নেই, উদ্বেগ নেই, একটা নিস্তরঙ্গ প্রশান্তি, যেন অনেক দিনের ক্লান্তির পর ঘুম। আমি মাথা নোয়ালাম, প্রণাম করলাম, এবং ঠিক তারপরই কি যেন হলো। বলা মুশকিল ঠিক কি হয়েছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো আমার ভেতরে একটা অদ্ভুত শক্তি এলো, একটা কর্মস্পৃহা, তীব্র, নিঃশব্দ, যেন একটা সুইচ টিপে দেওয়া হয়েছে। আমি উঠলাম, ঘরের দিকে তাকালাম। আত্মীয়রা বসে আছে, অনেকেই হতভম্ব, শোকে অভিভূত। চা আসেনি, কে চা দেবে, কে কোথায় বসবে, সব এলোমেলো, কেউ কিছু গুছিয়ে ভাবতে পারছে না কেন। আমি স্বাভাবিকভাবে, যেন দায়িত্ব নিতে অভ্যস্ত এমন এক অপরিচিত ভঙ্গিতে এগিয়ে গেলাম। কাকিমা, চা দাও সবাইকে একটু, এতজন লোক এসেছে, তোমরা এরকম ভাবে বসে আছো। মানুষদের বসার ব্যবস্থা করলাম। কে কোথায় দাঁড়াবেন, কি করতে হবে, কোন কাজটা আগে হওয়া দরকার, দ্রুত দক্ষতার সাথে সব করতে লাগলাম। এটা আমার স্বাভাবিক স্বভাব নয়। আমি সাধারণত এরকম পরিস্থিতিতে একটু গুটিয়ে চাই, ভিড়ের মধ্যে নিজেকে সামলাতে গিয়ে একটু ভেতরে ঢুকেছে, শোকের মুহূর্তে বিশেষত। কিন্তু এই মুহূর্তে আমি অন্যরকম, যেন ভেতর থেকে কেউ নির্দেশ দিচ্ছে। পিসি হঠাৎ থামলেন, তার মুখে শুধু একটা অদ্ভুত ভাব, চোখ টলমল। তুই কি জানিস তুই এখন ঠিক কেমন করছিস? পিসি বললেন। তার গলা ভেঙে পড়ল। বাবা ঠিক এইভাবেই কথা বলতেন, বাড়িতে লোকজন এলে ঠিক এইভাবে সব সামলাতেন। পিসির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এই যে হুবহু বাবার মতো। আমি স্তব্ধ হয়ে গেলাম, হাত পা থেমে গেল। বাইরের ঘরে গিয়ে একটু একা বসলাম। ভেতরে একটা ঝড় বইছিল, কিন্তু শান্ত ঝড়, বিদ্যুৎ ছাড়া, শব্দ ছাড়া। এই যে অনুভূতি, এই কর্মস্পৃহা, এই দায়িত্বের তারা, এই অপরিচিত দক্ষতা, এটা কি আমার নিজের নাকি অন্য কারোর? প্রশ্নটা মাথায় ঘুরতে লাগলো। মাথা নিচু করলাম, চোখ বন্ধ করলাম, মনের সব শক্তি দিয়ে নিজের উঠে গিয়ে কাজ করার ইচ্ছেগুলোকে অবদমন করার চেষ্টা করলাম। কারণ বাইরের কেউ বুঝবে না, সবাই ভাববে আমি হয়তো বাবুদাদার অনুকরণ করার চেষ্টা করছি। তাই চুপচাপ মাথা হেঁট করে শুয়ে থাকলাম। এবং ঠিক তখন হঠাৎ করে, কোথা থেকে জানি না, ঠিক কণ্ঠ নয়, একটা অনুভূতি, একটা স্মৃতির মতো কিছু মনের মধ্যে জ্বলে উঠল। নয়নং ছিদ্যন্তি শস্ত্রাণি নয়নং দদতি পাবক না চৈন ক্লেদয়ন্ত্যাপো না শোষ্যতি মারুতঃ। অস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকোতে পারে না। গীতার 2য় অধ্যায়ের শ্লোক নম্বর 23। বাবুদাদা হাজারবারই শ্লোক পড়েছেন। শৈশবে আমি অমনোযোগী ছেলের মতো পাশে বসে থাকতাম, কখনো সত্যিকারের মনোযোগ ছিল না। কিন্তু সেই শ্লোক কোথাও গেঁথে গিয়েছিল বীজের মতো, মাটির নিচে, অন্ধকারে। এবং এই মুহূর্তে সেটা মাথায় এলো।
না, স্মৃতি হিসেবে নয়, বার্তা হিসেবে। যেন বাবুদাদা নিজেই আমাকে বলছে, দেখ, বিছানায় যে শুয়েছিলাম, খায়ে কাতরাচ্ছিলাম, শরীর ফোলা ছিল যার, সেটা আমি নই, সেটা আমার বাহন ছিল মাত্র। আমি এখানেই আছি, এখনো মুক্ত। সেই মুহূর্তে একটা অদ্ভুত শান্তি নামল। কান্না পেল না, ভয় পেলাম না, শোকের প্রচলিত যন্ত্রণাটা যেন নেই। শুধু মনে হলো, হ্যাঁ, এটাই সত্য, এটাই তিনি আমাকে সারা জীবন শিখিয়েছিলেন। আজ তিনি নিজে সেই সত্য প্রমাণ করলেন। সেই সকাল থেকে সেই বিকেল পর্যন্ত আমার শরীর অদ্ভুতভাবে ভারী লাগছিল। কথা বলা অদ্ভুত শোনাবে জানি, কিন্তু যা অনুভব করেছিলাম তা লুকিয়ে রাখলে এই লেখা সম্পূর্ণ হয় না, আর আমি মিথ্যে দিয়ে ডায়েরি লিখি না। শেষ কয়েক বছর বাবুদাদার শরীরে যে কষ্ট ছিল, ঘা ফোলা, ব্যথা, অস্বস্তি, সেই ভার যেন আমার গায়ে চেপে বসেছে। পিঠে একটা অদ্ভুত টান, পায়ে একটা অদ্ভুত ভার, যেন আমার শরীর কেউ আরেকটা ক্লান্ত পীড়িত শরীর বহন করছে। এটা শোকের শারীরিক প্রকাশ ছিল কিনা বলতে পারবো না। ডাক্তারি ব্যাখ্যা আছে, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। সম্ভবত বিশেষজ্ঞরা বলবেন এটা সোমাটিক রেসপন্স, শোক শরীরের প্রকাশ পাওয়ার একটি পরিচিত পদ্ধতি হয়তো। কিন্তু তারপর যা হলো সেটার ব্যাখ্যা সহজ নয়। বিকেলের শেষকৃত্য শেষ হলো, চিতার আগুন জ্বলল, ধোঁয়া উঠল, মিলিয়ে গেল আকাশে। তারপর গঙ্গা, বাবুদাদার ভস্য গঙ্গা জলে বিসর্জন দেওয়া হলো। সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে যখন ভস্য জলে মিশল, সকাল থেকে বহন করে আসা সমস্ত ভার এক নিমেষে উবে গেল। হালকা, স্বাভাবিক, যেন একটা দীর্ঘ শ্বাস নেওয়া হলো অবশেষে। আমি বুঝলাম সে চলে গেছে সত্যিকারের অর্থে, এবার সত্যিই মুক্ত। গঙ্গার জলে তার শেষ বন্ধনটুকুও নিয়ে গেল। এই ঘটনার কথা কাউকে বলিনি তখন, মানুষকে বলা সহজ নয়। আমার মনে হচ্ছিল মৃত্যুর পরেও মানুষের কিছু একটা থাকে, বরং সে আমার শরীরে কিছুক্ষণের জন্য ছিল। এই কথা শুনলে অনেকেই হাসবেন, কেউ বলবেন শোকের প্রভাব, কেউ বলবেন মানসিক চাপ, কেউ বলবেন কোইন্সিডেন্স, কেউ আবার বলবেন অতিরিক্ত কল্পনা। হয়তো তাই, কিন্তু আমি যা অনুভব করেছিলাম তা অনুভব করেছিলাম। এবং পিসির সেই কথাটা, তুই ঠিক বাবার মতো করছিস, সেটা কোনো কাকতালীয় মনে হয়নি। মনে হয়েছিল একটা স্বীকৃতি, যেন মহাবিশ্বের কোথাও থেকে নিশ্চিত করছেন, হ্যাঁ, তুমি যা ভাবছো সেটা ঠিকই ভাবছো। একটা কথা বলে এই লেখাটা শেষ করব। মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে, বাবা মা, বন্ধু, প্রেম, কিন্তু কিছু সম্পর্ক থাকে যার নাম দেওয়া কঠিন, যেটা শুধু আত্মীয়তার বাইরে, শুধু স্নেহের বাইরে, যেটা আত্মার সাথে আত্মার যোগ। আমার কাছে বাবুদাদা সেই সম্পর্ক। শেষের দিকে আমাদের মধ্যে কথা ছিল না, দূরত্ব ছিল, নীরবতা ছিল, দুদিকেরই কারণে। তার ব্যাধি, আমার ব্যস্ততা, দুজনেই নিজের নিজের জায়গায় দেওয়ালের মতো হয়ে গেছিল, দুজনেই নিজের নিজের দেওয়ালের মধ্যে। কিন্তু সেই নীরবতার মধ্যেও যোগটা ছিল অদৃশ্য, অনুভবযোগ্য, এবং সেই যোগ মৃত্যুতেও ছিন্ন হয়নি। গীতায় বলেছে না, নয়নাং ছিদ্যন্তি শস্ত্রাণি। আমি বলি এই যোগকেও কোনো শস্ত্র ছেদ করতে পারেনি। বাবুদাদা, তুমি যেখানেই থাকো, যে মাত্রায় থাকো, আশা করি মুক্ত আছো। সেই ভার, বিছানার ভার, শরীরের ভার, ব্যথার ভার, জীবনের শেষ কয়েক বছরের অন্ধকার ভার আর কখনো নেই। তুমি আমার প্রথম গুরু ছিলে, সেটা হয়তো তুমিও জানতে না, আমিও জানতাম না, কিন্তু এখন জানি, এবং সেই জানাটাই তোমার সব থেকে বড় উপহার আমার কাছে। ধন্যবাদ মন্ত্রের জন্য, সেই চুপ করে থাকা, মাথায় হাত রাখা সন্ধ্যাগুলোর জন্য। ধন্যবাদ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবে যেখানেই থেকো।